ব্যাংকে বাঁচান চান, তাহলে গণতান্ত্রিক স্বৈরাচারী সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। আওয়ামী লীগের আগ্রহী তার ভাগিনা হচ্ছে এই আজকের এসলম, ওরা মূলত একটা টাকার পরিবারের সন্তান। তারই মূলত মহাতো ভাই সাইদুজ্জামান, যিনি পৃথিবীতে বিভিন্ন দেশে কোটি কোটি টাকার সম্পদ রয়েছে, এই টাকার পরিবার হাত থেকে ইসলামী ব্যাংক উদ্ধার করতে হবে। আজকে এসলম তার দোষরা যেখানে যাক না কেন তাকে ধরে আনতে হবে, আমাদের টাকা ফেরত দিতে হবে, করতে হবে। এসলমের ফাঁসি চাই, এসলমের দোষরদের রক্ষা নাই। কোন দোষরকে ইসলামী ব্যাংকের পবিত্র অঙ্গনে পা ফেলার সুযোগ আমরা দেব না। আমরা বেঁচে থাকতে 3 কোটি গ্রাহকের রক্ত পানিয়ে দিতে পারে ইসলামী ব্যাংকের এসলমের দোষরা প্রবেশ করবে, আমরা বেঁচে থেকে প্রবেশ করতে পারবে না। একটা প্রশ্ন করেন যে আমরা কোন রাজনৈতিক দলের পরিচয় কিনা। বন্ধুগণ, এটা হচ্ছে হাসিনা রোগ, এরা হাসিনা সিন্ড্রোম। শেখ হাসিনার বিরুদ্ধে গঠিত গণ আন্দোলনের মুখে সে ত্যাগ দিত বিভিন্ন দলের নাম দিয়ে, কিন্তু তাতে কি রক্ষা হয়েছে? উনি পালাতে বাধ্য হয়েছেন। এইরকম রাজনৈতিক ত্যাগ দিয়ে আমাদের যৌক্তিক আন্দোলনকে ভিন্ন হাতে নেওয়ার কোন সুযোগ নাই। এমন কোন নারী বিপ্লবী করবেন না। আমাদের যৌক্তিক আবেদন, আমাদের যৌক্তিক দাবি জাতির সামনে উপস্থাপন করুন। এই রাজনৈতিক আইডেন্টিটি এখানে বড় করে দেখবেন না। এদেশে 19 কোটি মানুষ সবাই ভোট দিয়েছে, কোনো না কোনো ভাবে সবাই পলিটিক্যালি এনগেজমেন্ট আছে, সবাই রাজনৈতিক পরিচয় আছে, কিন্তু ইসলামী ব্যাংকের সাথে আমরা আমাদের রাজনৈতিক আইডেন্টিটি বলে দিতে চাই। আমরা গ্রাহকদের অধিকার আদায়ের জন্য জীবনের শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা সংগ্রাম করে যাব। আমরা সর্বশেষ বাংলাদেশ ব্যাংকের কাছে আহ্বান জানাবো, যদি আমরা দেশের অর্থনীতি বাঁচাতে চান, দেশকে বাঁচাতে চান, বিশ্বের 1 নম্বর ব্যাংকে বাঁচাতে চান, তাহলে গণতান্ত্রিক স্বৈরাচারী সিদ্ধান্ত থেকে ফিরে আসুন। যদি আপনারা এমন কঠোর কাজ করতে থাকেন, গভর্নর ডিপ্টি গভর্নর প্রশাসনকে যদি প্রত্যাহার না করেন, তাহলে আমরা বাধ্য হব বাংলাদেশ ব্যাংকের প্রত্যেকটা ইট খুলে দেব। আমরা ওসমান হাদির আমরা বাংলাদেশ ব্যাংকের টিকে দেবো না, গভর্নরকে আমরা মানব না। আমাদের যৌক্তিক দাবি মেনে নেন, প্রশাসনকে বরখাস্ত করেন, এসলমকে বোর্ডিং হিসাবে মুখোমুখি করেন এবং ভারত খানকে এমডি হিসেবে পুনর বাহারের আমি যাচ্ছি। গতকালকে এই যৌক্তিক দাবি আদায়ের ক্ষেত্রে আমাদের বন্ধুবান পুলিশ বাহিনী যে বিরক্ত দেখিয়েছেন, এর জন্য আমরা নিন্দা জানাই। পুলিশ বাহিনীরা আমাদের মনে আছে 5 আগস্ট আপনারা সাদা কাপড় নিয়ে পালিয়েছিলেন, আপনাদের বাসা থেকে তৈরি না থানায় আমরা বসাইছি। কিছু কথা থাকা উচিত, আমাদের সাথে গিরিগিরি দেখেন না। আপনারা কোথায় ছিলেন? বাসে আপনাদের সিরিয়াস চেয়ার ছিল না, আপনাদের এসি ছিল না, আপনাদের চেম্বার ছিল না। আমরা পকেটের টাকা দিয়ে আপনাদের থানা চালু করেছি, আপনাদেরকে পাহারা দিয়েছি। আজকে আমাদের বিরুদ্ধে আপনারা অস্ত্র করেন, সাবধান, ওই অবস্থা দেন না। 5 আগস্ট ভুলে যাবেন না, ভবিষ্যতে 5 আগস্ট আরো হবে। আমরা আর 5 আগস্ট দেখতে চাই না।